2013 সাল কাবুলের রাস্তায় নেচে গিয়ে উৎসব করছে আফগানিস্তানের ক্রিকেট সমর্থকরা। কারণ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি, যে বিশ্বকাপটি হয়েছিল 2015 সালে। ওই বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার পর কাবুল ও কান্দাহার পরিণত হয় উৎসবের নগরীতে। ক্রিকেট পাগল এই দেশটি অবশ্য টি-20 বিশ্বকাপে প্রথম খেলে 2010 সালে। এর 10 বছরের মাথায় সেমিফাইনালে জায়গা করে নিল আফগানিস্তান। এতে আক্ষেপ করতেই পারে বাংলাদেশের সমর্থকরা। সেই 1999 সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ আর শুরু থেকে টি-20 বিশ্বকাপ খেলার পরও টাইগাররা আশানুরূপ ফলাফল করতে পারেনি একটি আসরও। উপমহাদেশের অন্য দেশগুলোর মতোই আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের বড় অনুপ্রেরণা দেশটির সমর্থক। ক্রিকেটের 22 গজের লড়াইয়ে গ্যালারি ভরা দর্শক গলা ফাটান রশিদ নবীদের জন্য। দেশের মানুষকে এর প্রতিদানও তারা দিয়ে চলেছেন একের পর এক অর্জনের মধ্য দিয়ে। আর এই জায়গাটিতে বড় হতাশা বাংলাদেশের মানুষের, কারণ সমর্থনের কমতি কখনোই ছিল না বাংলাদেশ দলের। এদেশে ক্রিকেটের সামান্য অর্জনও খেলোয়াড়দের মাথায় তুলে রাখেন সমর্থকরা, কিন্তু মাঠের খেলায় ক্রিকেটারদের কাছ থেকে প্রতিদান খুব কমই পেয়েছেন বাংলাদেশের মানুষ। বারবার হৃদয় ভেঙেছে টাইগার ফ্যানদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান জাতীয় দল নিজ দেশেও কোনো সিরিজ খেলার সুযোগ পায় না, তারপরও তারা এগিয়েছে নিজেদের সবটা উজাড় করে দিয়ে। 2016 টি-20 বিশ্বকাপের সুপার 10-এ ওয়েস্ট ইন্ডিজকে 6 রানে হারিয়ে বড় চমক দেখায় দলটি। সেবার প্রথম রাউন্ডে স্কটল্যান্ড, হংকং ও জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়ে সুপার 10-এ উঠেছিল আফগানরা। 2017 সালে টেস্ট মর্যাদা লাভ করে আফগানিস্তান। টি-20 ও ওয়ানডেতে সমীহ করার মতো দল হয়ে ওঠে তারা। আইপিএল ও বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগান ক্রিকেটারদের বেশিরভাগই অংশ নিয়ে থাকে। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া হয় ম্যাক্সওয়েলের অতিমানবীয় 201 রানের ইনিংসে। হাতের মুঠোয় চলে আসা ওই ম্যাচ জিতলে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠারও সুবর্ণ সুযোগ তৈরি হতো আফগানিস্তানের। এবার টি-20 বিশ্বকাপে আর হতাশায় ভুগতে হয়নি রশিদ খানদের। গ্রুপ পর্বে উগান্ডা, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার 8-এ ওঠে তারা। সেখানে ভারতের বিপক্ষে হারলেও অস্ট্রেলিয়াকে 21 রানে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে জয় 8 রানে। এবারে বিশ্বকাপে 3টি শতরান পেরোনোর জুটি উপহার দিয়েছে দুই আফগান ওপেনার গুরবাজ ও জাদরান, যা একটি রেকর্ড। আসরে ব্যাটিংয়ে সর্বাধিক রানের তালিকায় 1 নম্বরে রহমানুল্লাহ গুরবাজ ও 3 নম্বরে রয়েছেন ইব্রাহিম জাদরান। বোলিংয়ে সবার উপরে রয়েছেন পেসার ফজল হক ফারুকী, যার সংগ্রহ 16 উইকেট। তিনি আছেন রশিদ খান, তার সংগ্রহ 14 উইকেট। এসব পরিসংখ্যানই বলে দেয় যোগ্যতর দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। আসরের ফাইনাল থেকে মাত্র 1 জয় দূরে দলটি। এমনকি এই অবস্থান থেকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে আফগানরা।